আল্লাহর নবী একদিন একটা চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজ আঁকিয়া আল্লাহর নবী চতুর্ভুজের মাঝখানে আরেকটা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে মাঝখানের দাগটা চতুর্ভুজ থেকে অনেকটা বাইরে নিয়ে গেল। বাইরে নেওয়ার পরে এই চতুর্ভুজের ভিতরে ওই মধ্যবর্তী দাগের চতুর্পাশে অনেকগুলো ছোট ছোট দাগ দিলেন। এরপরে আল্লাহর নবী বলতেছেন, সাহাবায়ে এই যে আমি চতুর্ভুজ আঁকলাম, এই চতুর্ভুজটা হলো দুনিয়ার হায়াত। এই চতুর্ভুজ এটা হলো দুনিয়ার হায়াত। মাঝখানে ছোট ছোট দাগ, এগুলো হলো মানুষের ক্ষণস্থায়ী সুখ দুঃখ। মাঝখানে যে দাগটা আমি চতুর্ভুজের বাইরে নিয়ে গেলাম, এটা হলো আদম সন্তানের আশা। আদম সন্তানের আশা, এই দাগটাকে আল্লাহর নবী চতুর্ভুজের বাইরে নিয়ে বুঝাইতে চাইতেছেন আদম সন্তানের হায়াত শেষ হয়ে যায়, কিন্তু আশা শেষ হয় না। কি শেষ হয় না? আশা শেষ হয় না। বলে আলহামদুলিল্লাহ, 3টা সন্তান আমার আমেরিকায় থাকে। ছোট ছেলেটার এখনো কোনো কুল কিনারা হয় না। ছোট ছেলেটার এখনো কি হয় নাই? কোন কুল কিনারা হয় না। ছোট ছেলেটা কি কারখানা, একটা কোম্পানি চাকরি। এটা কোম্পানি চাকরি করে, স্যালারি কত? 1 লাখ। কত? 1 লাখ। এই হলো আমাদের আশা। বুড়া চাচা হায়াত মুহূর্তের গ্যারান্টি নেই। ঘরটা যদি তুলে কমপ্লিট করে যাইতে পারতাম, তাহলে মরেও শান্তি পাইতাম। মরেও কি শান্তি পাইতাম। বাস্তবতা আমাদের মধ্যে এই ধরনের কথা হয়। মনে হয় জানি আজরাইলের সাথে যার সাথে একটা চুক্তিপত্র হয়েছে, যে টেনশন করিও না চাচা, ঘর বানানো শেষ হওয়া পর্যন্ত আমি আসবো না। কি বলেন? এই ধরনের কোন চুক্তিপত্রের সিস্টেম আছে? সিস্টেম আছে ভাই মুস্তাফিজুর। এই জন্য বেশি দুনিয়া করা যাবে না। দুনিয়ার পিছনে বেশি প্রতিযোগিতা করা যাবে না। পরকাল নিয়ে প্রতিযোগিতা করতে হবে। কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীর জামানায় একজন ব্যক্তি আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসছি একটা দুঃখের কথা বলতে। আমাদের কাছে মাঝে মাঝে এই ধরনের দুঃখের কথা বলনেওয়ালা লোক আসে। কি দুঃখ? হুজুর, ভালো লাগে না, খারাপ লাগে। মানুষে আল্লাহ অর্থ সম্পদ দিছে, কিন্তু মানুষ আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আল্লাহর রাস্তায় ব্যয় করে না। হুজুর, আমাদের আল্লাহ মন দিছে, কিন্তু ধন দেয়নি। যদি মনের সাথে কি দিত, মনের সাথে যদি কি দিত, ধন দিত, আমি আমার সব ধন সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করি। কি বলেন? আমাদের কাছে এই ধরনের কথা বলে না। হুজুর, মন দিছে, ধন দেয়নি। ধন দিলেও কিছু করতো, ধন দিলেও বুঝতেছে না, ধন দিলেও কিছু করতো। আল্লাহর নবীর কাছে আসে এক ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মন দিয়েছে, ধন দেয়নি। যদি ধন দিত, এই ধন আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতাম। তাই না? তো কি করতে হবে? হুজুর, আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ যেন আমাকে মনের সাথে কি দেয়, ধন দেয়। আল্লাহর নবী তার জন্য একটু দোয়া করছেন। আল্লাহর নবীর দোয়া তো কবুল না হয়ে পারে, কবুল না হয়ে পারে। আল্লাহর নবীর দোয়ার বদৌলতে ওই ব্যক্তি এত বেশি ধন সম্পত্তির মালিক হয়ে গেছে যে ধন সম্পত্তি পাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ জামা দিত। এখন ধন পাওয়ার পরে মাঝে মাঝে আসে, কিছুদিন পরে মাঝে মাঝেও আসে না, সপ্তাহে একদিন জুমায় আসে। আর কিছুদিন পরে জুমাও শেষ। ওই ব্যক্তির নাম হলো সালাবা ইবনে আবি হাতিম। একদিন নামাজের পরে আল্লাহর নবী বলতেছেন, আইনা সালাবা, সালাবা কোথায়? সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া করছেন তার ধনের জন্য, আপনার দোয়ার বদৌলতে এত বেশি ধন সম্পত্তির মালিক হয়েছে, টাকা গোনার সময় নাই, নামাজ পড়ার সময় কোথায়? আল্লাহর নবী বলতেছেন, আফসোস, আমি সালাবার জন্য এমন সম্পত্তির দোয়া করি নাই যেই সম্পত্তি তারে সালাবারে আল্লাহ থেকে গাফেল রাখে, যেই সম্পত্তি সালাবাকে কবর থেকে গাফেল রাখে। ভাই মুস্তাফিজুর, এই জন্য এই ধরনের আফসোস করার দরকার নাই যে ধন দেয় নাই, মন দিছে, ধন দিলে এটা করতাম সেটা করতাম না। ধন দেয় নাই, এটা রহমত করছে। ধন দেয় নাই, এটা কি করছে? রহমত করছে। সব সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, ধনীদের জন্য ধন সম্পদ হলো পরীক্ষা।
আর গরিবদের জন্য গরিবী হালত, এটা হলো পরীক্ষা। যে গরিব, গরিব হওয়া এটা তার জন্য পরীক্ষা, যে ধনী, ধনী হওয়া তার জন্য পরীক্ষা। আল্লাহ ধনীকে ধন দিয়া পরীক্ষা করে, বান্দা তোরে ধন দিলাম, দেখি তুই ধন দিয়া কি করিস। ধন পাইয়া তুই আমারে বলে যাস কিনা আমি দেখতে চাই। ধন পাইয়া আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় কিনা পরীক্ষা করতে চায়। ধন পাইয়া ইসলামের বিরুদ্ধে বিষদকার খরচ কিনা একটু পরীক্ষা করতে চায়। আর গরিব যাবে গরিব, আল্লাহ বলেন তোর গরিবী হালতে রাখি আমি পরীক্ষা করতে চাই। এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, এত জ্বালা, এরপরেও আমার বলে যাস কিনা তোর অন্তরে কোনো দুঃখ থাকে কিনা। ভাই, এই জন্য বেশি ধন 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 সম্পদ সম্পদ করা যাবে না, বেশি ধন সম্পত্তির আশা করা যাবে না। কারণ যার সম্পদ যত বেশি তার হিসাব নিকাশ তত বেশি, তার হিসাব নিকাশ তত বেশি। যেই কম ধন সম্পত্তির মালিক তার হিসাব কম, আর যে বেশি সম্পত্তির মালিক তার হিসাব বেশি।